দুঃসময় যেন পিছুই ছাড়ছে না সাকিব আল হাসানের। নতুন করে এবার নামের পাশে যুক্ত হলো গ্রেপ্তারি পরোয়ানাও। চেক জালিয়াতির মামলা হয়েছিল তার বিরুদ্ধে। ওই মামলার শুনানিতেই হাজির না হওয়াতে গ্রেপ্তারি এই আদেশ দায়ের করেছে সিএমএম কোর্ট। বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণখ্যাত সাকিবের বিরুদ্ধে বিতর্ক অভিযোগের অভাব ছিল না কখনোই। এত কিছুর পরেও তিনি ছিলেন এই বাংলার একচ্ছত্র নবাব। অথচ গত বছর থেকে যেন একে একে হারিয়ে ফেলছেন সবই। প্রথমে হারালেন মাস 6 আগেই নির্বাচিত হওয়া সংসদ সদস্যর পদটা। ক্রিকেট থেকে রাজনীতিবিদ হতে গিয়ে হারালেন বিরাট একটা অংশের আস্থা। হোম অফ ক্রিকেট খ্যাত শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইরে তার বিরুদ্ধে স্লোগান ও আন্দোলন হলো। এত কিছুতে ঘরের মাঠে আর খেলাই হলো না সাকিবের। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। খোদ বাংলায় সাকিব খেদাও স্লোগান হবে, এও কি কেউ ভেবেছিল কখনো? সাকিব কি তখনও জানতেন? দুঃস্বপ্নের তো সবে হয়েছিল শুরু। এরপরে তার বোলিং অ্যাকশনও হলো প্রশ্নবিদ্ধ। দুইবার পরীক্ষা দিয়েও পাশ করতে না পেরে বোলার হিসাবে নিষিদ্ধ হলেন আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গনেও। জায়গা হলো না চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। পতনের কফিনে আরও একটা পেরেক বোধহয় গাথা তখনও বাকি ছিল। চেক জালিয়াতির মামলা খেয়ে নামের পাশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেই হয়তো দুর্দিনের 16 গলা পূর্ণ করলেন। নক্ষত্রেরও পতন একদিন হয় বটে, তবে এমন বিভীষিকাময় পতনও কি সম্ভব? অসম্ভব ভালোবাসা কি প্রচন্ড ঘৃণার ভেলায় ভাসিয়ে দেওয়া যায়? মাহফুজ আহমেদ, খেলা ৭১।